নেওয়ার পর এটা রিভার্স করে দেবেন। দেওয়ার পর এটা পজিশন অনুযায়ী সাধারণত মনের পশু করতে যাবাই ত্যাগেরই রাস্তা ধরে। যেহেতু প্রিমিয়ার প্রো কোর্স বা ক্লাসগুলো আসতেছে, ওগুলাতে আরো ডিপলি এই কালার নিয়ে আলোচনা হবে। সেই সাথে আমরা লেয়ারটা নিচে নেবেন, এই তারপরে দেখা গেল এটা গেল, এর একটা অ্যানিমেশন এখানে আছে, অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজেড প্রোডাকশনে সকলকে জানাচ্ছি স্বাগতম। দীর্ঘ লম্বা বিরতির পর আবারও টিউটোরিয়াল নিয়ে আমি চলে আসলাম জুবাইর আপনাদের মাঝে। যেহেতু কুরবানির ঈদ চলে আসলো, তো সেক্ষেত্রে আমরা কুরবানির একটা গান আছে, ওই গানটাই আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের যে ক্যাপকাট সফটওয়্যারটা আছে এটাতে যাই। তো গানটা একটু দেখাই। তো ছন্দমালা ইউটিউব চ্যানেলে গেলে গানটা পাবেন। এই গানের মিক্স মাস্টারিং থেকে শুরু করে ভিডিও টুকটাক যে যতটুকু আমি জানি টুকটাক আমি এডিট করছিলাম গত বছরে। তো আলহামদুলিল্লাহ 1 বছর হওয়ার পরও প্রজেক্টটা দেখলাম হাতে আছে। তো যেহেতু প্রজেক্টটা হাতে আছে, সেক্ষেত্রে আমি ভাবলাম যে এই প্রজেক্টটা দিয়েই আপনাদেরকে ক্যাপকাটের যে আমাদের শেষ পর্বটা আছে এটা আমরা শেষ করে দেই। তো শেষ বলতে তো কিছু নাই, তো আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ আমাদের যে আরও ডিটেল ক্যাপকাট সম্পর্কে আছে সেগুলো আলোচনা করব। তো আমার নিচে কিছু পূর্বের আমার ক্যাপকাটের টিউটোরিয়াল এবং সেই সাথে প্রিমিয়ার প্রো কালার বা বেসিক এডিট এবং সেই সাথে একটা লাইভ আছে, আপনারা ওখান থেকে দেখলেও আশা করি ভিডিও এডিটটা শিখতে পারবেন। মনের পশু করতে যাবাই ত্যাগেরই রাস্তা ধরে। এ কারণে বনের পশু এসো জবাই করি। তারি প্রেমে পড়ি এলো খুশি এলো, এলো খুশি এলো, এলো ঈদুল আজহা এলো, এলো খুশি এলো, এলো খুশি এলো, এলো ঈদুল আজহা এলো। আমরা ফার্স্ট টাইম আমাদের দেখলাম এই ছেলেটা সম্ভবত শুরুর দিকে ছিল, তো একে আমরা রাখবো। যে কাজটি করবো, এর স্পিডটা একটু কমায় দিতে হবে। স্পিডটা আমার সম্ভবত মনে নেই কত রাখছিলাম বা কততে আমরা ভিডিওটা করছিলাম। তারপর এটা রাখি, রাখার পর দেখি মনের পশু করতে মোটামুটি মিলছে। মনের পশু করতে যাবাই ত্যাগেরই রাস্তা ধরে। এ কারণে মনের পশু করতে যাবাই ত্যাগেরই রাস্তা ধরে। মোটামুটি এটা মিলছে। তারপরে ছিল এই ছেলেটা। তো বন্ধুরা, আমরা আরেকটা কাজ করতে পারি। মূলত আমাদের যদি ওইভাবে কাজটা করি, সেক্ষেত্রে আমাদের বিশেষ করে আপনারা যারা কাজ করবেন তাদের জন্য খুব ভালো হবে। তো মোটামুটি দেখা গেল যে আমরা এখানে পার্ট বাই পার্ট প্রত্যেকটা শিল্পীর আলাদা করে আমরা ভিডিও করছিলাম, যার কারণে আমাদের জন্য সুবিধা হচ্ছে আর কি, এভাবে কাট করে নেওয়া বা ডিটেকশন করা বা কোথায় গাইছে। অথবা আপনাদের শুরুর দিকে এটাও নাও হইতে পারে। এই জন্য আপনারা যে কাজটা করবেন, আপনারা যখন আপনাদের শিল্পী গাবে পুরাটাই গেয়ে নেবেন এবং পুরাটাই রেকর্ড করবেন ভিডিওতে। সেক্ষেত্রে আপনাদের জন্য এডিট করার সুবিধা হবে। কীরকম সুবিধা হবে আমি একটু দেখাই। ধরেন আমাদের এইটা আছে কোরাস, এই কোরাসটা আমি কি করব, টোটাল গানটায় আমি শিল্পীরা যারা ছিল ওদের গাওয়াইছি, মানে লিপসিংটা নিয়েছি আর কি। তো আমরা যে কাজটা করব, এটা আমরা আমাদের লেয়ারে নেব। নেওয়ার পর আমরা তো দেখলাম আমাদের স্পিডটা কত, আমরা সেই অনুযায়ী আমাদের স্পিডটা ঠিক করে নেব। তারপর যে কাজটা করব, আমরা আমাদের যেখান থেকে গানটা শুরু হয়েছে ওটা শুনবো। এটা একটু মিউট করি, ভলিউমটা একটু বাড়ায় দেবেন। এখান থেকে যেহেতু শুরু হয়েছে আমরা এখান থেকে নেব, আগায় দিবেন সামনে। তারপর আমাদের যে গানটা আছে গানের সাথে একটু মিলাই নেবেন। মনের পশু করতে যাবাই ত্যাগেরই রাস্তা
এখানে ফলো করবেন যে কে পারফেক্ট আর কি গাইছে। তো বন্ধুরা আমি যেটা এই যে একার যেটা দেখাইলাম একাই গাইছে, আপনারা চাইলে পুরো গানটা একাই এভাবে রেকর্ড নিয়ে নিতে পারতেন বা। তো বন্ধুরা আমি যে এই একাই যে শিল্পীটা গাইছে শিশু শিল্পী, তো বন্ধুরা একা যে এ গাইছে, তো আমি চাইলে এই গানটা পুরো একাই আমি নিতে পারতাম। তো আমরা টাইম প্লাস আমরা বুঝতে পারছি যে এভাবে কাজটা করলে আমাদের জন্য সুবিধা হবে, সেক্ষেত্রে আমরা এইভাবেই নিছি আর কি। তো যেহেতু শিল্পী পরিচিত, টিউন পরিচিত, সুর পরিচিত এবং কার কণ্ঠ কোনটা আমরা ওটা বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধার ক্ষেত্রেই আমরা ওইটা করছি। তো আপনাদের যে কাজটা করবেন সেটা পুরো লিপসিংটাই মিলাই নেবেন পুরো গানের, সেক্ষেত্রে এডিট করাটা আরও ইজি হবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা আমাদের এই যে গানটা মিলাইলাম পুরো গানের সাথে কিন্তু এরা মিলে গেল। এলো খুশি এলো, এলো খুশি এলো, এই দেখুন। এলো ঈদুল আজহা এলো, এলো। তারপরও টুকটাক যেগুলো মিলবে না ওগুলো আবার পারফেক্ট করে মিলাই নিতে হবে। তারপর এখন যে কাজটা করব সেটা আরও যতগুলো লিপসিং আছে সব আপনারা এভাবে নেবেন। আমি পূর্বের ক্লাসগুলোতে এগুলোর ডিটেল আলোচনা করছি আরও সুন্দরভাবে, চাইলে আমার পূর্বের ক্লাসগুলোও দেখে নিতে পারেন। তো বন্ধুরা এই ক্লাসটা হবে আমার ক্যাপকাট পর্বের শেষ ক্লাস। তো এই ক্লাসে আমরা আরও কিছু আলোচনা করব, বিশেষ করে শাটার যে সিনেমেটিক বার অথবা শাটার, সেই সাথে আমাদের যে ট্রানজিশন যেগুলো আছে সেগুলা, এবং আমরা অনেকগুলো জরি ইফেক্ট দেখতে পারি, ওগুলো আমরা ক্যাপকাটে কীভাবে তৈরি করতে পারবো ওইগুলো নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ। তো এখন এটা মিলাই নেই। তো এইভাবে যে কাজটা করবেন প্রত্যেকটা লিপসিং আপনারা মিলাই নেবেন। আমি আর এদিক না যাই, আমি একটা লিপসিং দিয়ে আমি মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, অলরেডি প্রায় 10 মিনিটের কাছাকাছি চলে গিয়েছে। তার মধ্যে কাটছাট করে হয়তোবা টোটাল ভিডিওটা 15 মিনিট হইতে পারে। তো আশা করি 15 মিনিট দেখলে আপনারা বুঝতে পারবেন। যেগুলা আপনাদের মনে হবে যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও যদি মনে হয় যে কমেন্টে জানানোটা কেমন হয়, তাহলে আমার পূর্বের ক্লাসগুলো দেখবেন বা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখবেন, সেক্ষেত্রে আরও আইডিয়াটা আপনাদের সুন্দর হবে আশা করি। তো এটা বাদ দিলাম, আমরা যে কাজটা করব এটা আপাতত করে রাখি। মনের পশু করতে জবাই, ত্যাগেরই রাস্তা ধরি। আরেকটা প্রশ্ন আসতেই পারে যে ভিডিওতে কালার নাই কেন? এগুলা স্লগের ফুটেজ, সোনির ক্যামেরা দিয়ে তোলা, যার কারণে স্লগের কারণে কালার নাই। কালারটা টোটালি তৈরি করতে হবে। তারপরে গাইছে এটা নেই, অবশ্যই স্পিডটা কমায় দেবেন। এ কারণে বনের পশু এসো জবাই করি। দেবেন এ কারণে ভলিউমটা কমায় দেবেন। মনের পশু করতে জবাই, ত্যাগেরই রাস্তা ধরি। এ কারণে বনের পশু এসো জবাই করি। তারপরে আসবে হচ্ছে দলীয়। আমি দলীয় অনেকগুলো আছে, তো আমি অতগুলো ব্যবহার করব না। মনের পশু করতে জবাই, ত্যাগেরই রাস্তা ধরি। এ কারণে আর একটু সরবে, মনের পশু আরও একটু দেই। একটা জিনিস এর মধ্যে বলে রাখি, সেটা হচ্ছে লিপসিং যেটাই নেবেন, লিপসিংটা অবশ্যই পারফেক্ট নেওয়ার চেষ্টা করবেন, সেই সাথে পারফেক্টভাবে মেলানোর চেষ্টা করবেন। যদি লিপসিংটা খারাপ হয় বা দেখা গেল গান আগে গেল আপনার কথা পরে যায় বা আপনার লিপসিং যেটা দিচ্ছেন ওটা মিলতেছে না, সেক্ষেত্রে কিন্তু গানটা দেখতে একদম বেখাপ্পা লাগবে। ওই জন্য যেটা কাজ করবেন, আপনারা যখন শুটিং করবেন, শুটিংয়ের সময় আপনারা পারফেক্টভাবে লিপসিংটা মিলাই নেবেন। মনের পশু করতে জবাই,
রাস্তা ধরি। তো আমি চাইলে এখানে এই ফুটেজটা ব্যবহার করতে পারি, না করে আমি যে গরু আছে, যেহেতু কুরবানি, তো কুরবানি মানেই গরু, সেক্ষেত্রে আমরা গরুর ফুটেজটা দিতে পারি এখান থেকে নিয়ে। মনের পশু করতে সবাই। আরেকটা আপনারা স্পিড র্যাম্পিংও এখানে করাইতে পারেন। দুইটা সিস্টেম আছে, তার মধ্যে সহজ সিস্টেমটাই আপনাদের দেখাই। মনের পশু করতে সবাই। আপনারা এখানে একটা কাট দিবেন, দিয়ে এর স্পিডটা কমায় দিবেন, দেখবেন চলতে চলতে কি হয়ে যায়। ত্যাগেরই রাস্তা ধরি। দেখতে ভালো লাগতেছে। এটা সহজ সিস্টেম, এটাই দেখাইলাম। আরেকটা আছে র্যাম্পিং এর স্পিডে গিয়ে, কার্ভে গিয়ে, তো ওটা অত দূর আমরা না যাই। এই কারণে মনের পশু। এটা আবার বসায় দিতে পারি লিপসিংটা, অথবা বনের পশু আপনি দেখাইতে পারেন। এসো জবাই করি না, জবাই যেহেতু করবো, গরুটা নিয়ে আসি, এইটা নিয়ে আসি। ত্যাগেরই রাস্তা ধরি। এই কারণে মনের পশু। এসো জবাই করি। এসো জবাই করি। তারপর এটা কাট দিলাম, তারপরে এটার এই অংশটা বাদ দিলাম। তারপরে গাইছে কে? প্রভুর নামে ইখলাসে। এটা কে গাইছে, কে গাইছে? প্লে এ গাইছে, একে নিয়ে আসলাম। আসার পর সেম একই জিনিস বারবার রিপিট করতে হয়। খুব সহজ কাজ, আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। প্রভুর মানে এক কাজগুলা বারবার রিপিট হয়। নামে ইখলাসে আজ। ওদের একটা কথা বলে রাখা ভালো, এই কাজগুলোর মধ্যে সব থেকে মানে লুক যেটা, একটা হচ্ছে লিপসিং, সেই সাথে আপনার যদি সিনারিও অর্থাৎ বিরল বা ইনশর্ট থাকে সেগুলা। আরেকটা হচ্ছে আপনার কালার যত পারফেক্ট করবেন মানুষ তত আকৃষ্টতার সাথে দেখবে। সাউন্ডের কাজ তো ওটা আলাদা বিষয়, ওটা ভিডিওর যেহেতু আমরা কাজ করতেছি সেজন্য আমি ভিডিওর কথাই বললাম। সাউন্ডটা তো অবশ্যই পারফেক্ট হইতেই হবে। হৃদয়টাকে ভরি ভরি। হৃদয়টা প্রভুর নামে ইখলাসে আজ। হৃদয়টাকে ভরি কলুষ মুক্ত মনটা নিয়ে দাঁড়ি প্রেমে পড়ি। এলো এ একটু মিস্টেক করছে, হয়তো বা আরও একটা ফুটেজ থাকার কথা। প্রভুর নামে ইখলাসে আজ। হৃদয়টাকে ভরি কলুষ মুক্ত। এটা মিলে নাই, তাহলে আর একটা থাকবে। প্রভুর নামে ইখলাসে আজ। হৃদয়টাকে ভরি প্রভুর নামে ইখলাসে আজ। হৃদয়টাকে ভরি কলুষ মুক্ত মনটা নিয়ে দাঁড়ি প্রেমে পড়ি। তো এই পর্যন্ত আমি গানটা রাখবো, মোটামুটি 1 মিনিট হয়ে গেল। এভাবে 4 মিনিটের গান, এভাবে এডিটটা হয় আর কি।
বেসিক হলো এটাই। তারপরে আপনারা যতটুকু সাজাইতে পারেন ইনশট দিয়ে অথবা বিরল দিয়ে আপনারা যতটুকু সাজাইতে পারেন সাজাই নেবেন। এবং আমার এখানে মনে হচ্ছে প্রভুর নামে ইখলাসে আজ আমার এখানে আরেকটা বিরল মনে হয় ব্যবহার করলে বেটার লাগবে আর কি। তো আমি একটা ব্যবহার করি এখান থেকে। হৃদয়টাকে প্রভুর নামে ইখলাসে আজ হৃদয়টাকে ভরি বলুস মুক্ত মনটা যেহেতু বন্ধুরা এই গানটা পূর্বের করা আছে, যার কারণে একদম যে পারফেক্ট করতে হবে এমনটা না, জাস্ট আপনাদের শেখানোর জন্য এই টিউটোরিয়ালটা করা। তো তার মধ্যে আমি দেখানোর চেষ্টা করতেছি যে গানটা আসলে কিভাবে আপনারা প্রপার একটা সুন্দর লুক নিয়ে আসতে পারেন। নিয়ে তারি প্রেমে পড়ি এলো খুশি এলো এলো খুশি এলো এলো ঈদুল আজহা এলো এলো খুশি এলো এলো খুশি এলো এলো ঈদুল তো আমরা একটা কাজ করে নিই, কাজটা নেই স্পিডটা এলো খুশি এলো এলো খুশি এলো এলো খুশি এলো এলো ঈদুল আজহা এলো এলো খুশি এলো এলো খুশি এলো এলো ঈদুল আজহা এলো এতটুকুই রাখি। তো মোটামুটি 1 মিনিট। তো বন্ধুরা আপনারা যে কাজটা করবেন সেটা যে কোনো গানে তো আমি পূর্বেও দেখাইছি কিভাবে, এটা হলো বেসিক জিনিস। এটা বারবার ট্রাই করবেন, বারবার প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত আইডিয়া আসবে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে কালার নিয়ে করতে হবে। কালার নিয়ে করার জন্য কালারের পূর্বের ক্লাসগুলো আছে ওগুলো দেখবেন, দেখলে আরও টোটাল আইডিয়া আসবে। আরেকটা কথা এর মধ্যে বলে দিই, ক্যাপকাটে কিন্তু আপনি প্রপার কোনো কালার নিয়ে আসতে পারবেন না, যদিও বা পারেন, কিন্তু তারপরে এক্সপোর্ট দেওয়ার পর একটু 19-20 হয়, আমি যেটা যাচাই করে দেখছি। তো এই জন্য প্রপার কালার করার জন্য আপনাকে অবশ্যই প্রিমিয়ার প্রো বা দাভিঞ্চি এদিকে শিফট করতে হবে। তো যেহেতু প্রিমিয়ার প্রো কোর্স বা ক্লাসগুলো আসতেছে ওগুলাতে আরও ডিপলি কালার নিয়ে আলোচনা হবে। সেই সাথে আমরা যেই যে কাটসাট করলাম ওগুলোতে কীভাবে কাটসাট করব বা আমরা ইফেক্ট বা ট্রানজেকশন কীভাবে আমরা ব্যবহার করব ওগুলো আলোচনা হবে। তো যেহেতু আমাদের এই পর্বটা শেষ এবং লম্বা একটা পর্ব হচ্ছে, সেহেতু আমরা যেহেতু শেষ করব টোটাল জিনিসটাই একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে আমরা ফার্স্ট টাইম যে কাজটা করব, আমাদেরকে কালারটা ঠিক করতে হবে। কালারের যদিও বা ক্লাস আছে, তারপর আমি আবার দেখানোর চেষ্টা করি। মনের পশু আপনারা চাইলে আপনারা একটা লাট নিতে পারেন। আমি প্রিমিয়ার প্রো ক্লাসটাতে দেখাইছি আপনারা কিভাবে লাট নেবেন, থেকে ডাউনলোড করে দিয়ে কালারটা টোটাল যেটা আছে কালারটা সেপারেট করে ভেঙে দেবেন। খুব ইজিলি কালার করার জন্য এটা পারফেক্ট। তারপরে যদি না চান যে আপনি নিজেই কালার ভাঙবেন সেটা আলাদা হিসাব, তো ওটাও করতে পারবেন, ওটা অন্যদিন আলোচনা করব। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মনের পশু করতে লাটটা যখন নিলাম মোটামুটি এইরকম একটা লুক চলে আসলো। পূর্বে ছিল এইরকম, পরবর্তীতে এইরকম একটা কন্ট্রাস্ট চলে আসছে ফুটেজে। তো আমি চাইলে টোটালটা এইখানে কালার করতে পারি। তো আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরেই কালার করি, তাহলে সুবিধা হবে। আমি এখান থেকে কালারটা একটু বাড়াই দিলাম,
দেওয়ার সাথে আমার এখানে মনে হচ্ছে এক্সপোজারটা একটু বেশি, এক্সপোজারটা একটু কমায় দিলাম। কন্ট্রাস্টের যদি ঘাটতি মনে হয় কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেবেন, আবার যে কাজটা করুন এক্সপোজারটা আরেকটু কমায় দেবেন, দিয়ে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেন। এখন যে কাজটা করবো আমাদের যে স্যাচুরেশন যেটা আছে সেটা একটু কমায় দিই। এখানে মনে হচ্ছে আমাদের কন্ট্রাস্টটা কমায় দিয়ে শ্যাডোটা যদি একটু কমায় দেই মনে হচ্ছে একটু পারফেক্ট লাগতেছে। আমরা এখান থেকে ব্রিলিয়ান্সটা একটু বাড়ায় দিই। তারপরেও ফেসের মধ্যে একটা হলদা হলদা ভাব আছে, এটাকে আমাদের দূর করতে হবে। একটু শার্পনেস বাড়ায় দিই, একটু ক্লিয়ারিটি বাড়ায় দিই। ওদের দেওয়ার পর মোটামুটি কীরকম ছিল, এরকম ছিল, এইরকম একটা লুক আসলো। যদি বা পারফেক্ট মনে হইতেছে না, তারপর আমরা আরেকটা কাজ করতে পারি। এখান থেকে এই সিসিলে গিয়ে আমরা গ্রিনটাকে একটু ব্রাইটনেসটা একটু ডার্ক করে দিলাম, গ্রিনটা একটু কমায় দিলাম, সাথে ইয়েলো যেটা আছে চাইলে একটু বাড়ায় দিয়ে দেখতে পারেন, বাড়ায় দিলে বেশি মনে হইতেছে এই জন্য এটা একটু কমায় দেব। ফেসের যে কালারটা আছে এই টোনটা সাধারণত এইটা, তো আমরা একটু টোনটা একটু কমায় দিই, দিয়ে ব্রাইটনেস বাড়ায় দেব, হালকা একটু ব্রাইটনেসটা বাড়ায় দিলাম। তারপরে এরকম একটা লুক আসলো। তারপর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বেসিকে গিয়ে শ্যাডোটা আরেকটু কমায় দিয়ে দিতে পারি। ভিগনেট যেটা আছে এটা একটু এরকম করে দিই। মোটামুটি এইটা লুক আসলো। পূর্বে ছিল এরকম, পরবর্তীতে এইরকম। যদি আপনি আরও ক্রিয়েটিভ হন সেক্ষেত্রে এখানে কার্ভ আছে, কালার হুইল আছে, এগুলো দিয়ে আরও সুন্দরভাবে আপনারা কাজটা করতে পারবেন। যেমন কালার হুইল দিয়ে আমি দেখাইছিলাম যে আপনারা শ্যাডোটাও চাইলে করতে পারেন, যদিও বা এগুলো আমার কাছে অতটা পারফেক্ট মনে হয় না। তারপর একটু ট্রাই করে দেখি। না, খারাপ না, ভালো লাগছে। মোটামুটি এইটা লুক। আরও যদি সুন্দরভাবে করতে চাই, আরও এখানে লুমা থেকে নিয়ে আমি কিছুটা করতে পারি। হালকা জাস্ট বেসিক। মোটামুটি কালারের এখানে তেমন অপশনটা নাই, তো যেটা আছে এটা দিয়ে যতটুকু করা যায় আর কি। চাইলে ফেসের কালারটা আর একটু ডিপ করে দিয়ে ব্রাইটনেসটা বাড়ায় দিন। করতে যাবাই ত্যাগেরই রাস্তা ধরি, এ কারণে বনের পশু এসো জবাই। তারপরও কিছু কমতি মনে হইতেছে। একটু একটু কমাই দিলাম। এক কথায় মানে পারফেক্ট আমি পাই না। ক্যাপকাটে কালারটা আমি পারফেক্ট করতেই পারি নাই এখন পর্যন্ত, যতগুলো করছি কালার নিয়ে আসতেই পারি নাই। তো এটাই আর কি। তো এখান থেকে তারপর আপনারা ট্রাই করে দেখবেন, আপনারা আপনাদের আইডিয়া বা আমার থেকে ভালো হইতে পারে, সেক্ষেত্রে
দেখা গেল আপনারা আরও পারফেক্ট টোনটাও নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এই জন্য আপনারা একটু ট্রাই করবেন এগুলা টিন ট্যাম্প স্যাচুরেশন এগুলো একটু এদিক ওদিক করে একটু ট্রাই করে দেখতে পারেন। মনের পশু করতে জবাই ত্যাগেরই রাস্তা। তো মোটামুটি তো আমরা কালারটাও দেখাইলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সিনেমেটিক বার এখানে তৈরি করতে হবে। তো সিনেমেটিক বার আপনারা চাইলে সরাসরি বিভিন্ন সিস্টেমে করতে পারেন। তো আমি একটা সহজ সিস্টেম আপনাদেরকে দেখাই, আপনারা নিজেরাই তৈরি করবেন এটা। তো ক্যাপকাটে শেপ নামের যে অপশন, স্টিকারের শেপ নামের যে অপশনটা আছে এখান থেকে আপনারা একটা স্কোয়ার শেপ নেবেন। নেওয়ার পর এই শেপটা টোটালটাই বড় করে দেবেন, পুরো ডিসপ্লে জুড়ে করে দেবেন। শেপের কালারটা অবশ্যই, যেহেতু আমরা ব্ল্যাক বার নেব, ব্ল্যাক করে দেবেন। দেওয়ার পর এটা পুরোটাই ক্রিয়েট কম্পাউন্ড প্রজেক্ট করবেন। করার পর মার্কস অপশনে যাবেন, মাস্কে গিয়ে আমাদের যে ফিল্ম স্ট্রিপ যে মার্কসটা আছে এটা নেবেন। নেওয়ার পর এটা রিভার্স করে দেবেন। দেওয়ার পর এটা পজিশন অনুযায়ী সাধারণত সাইজটা এখান থেকে 805 বা 800 সামথিং এরকম ভালো লাগে আর কি। এটা রাখবেন। এটা রাখার পর দেখেন সিনেমেটিক বার। মনের পশু করতে তাহলে আমরা এখানে কি শিখলাম? এখানে আমরা শিখলাম আপনারা লিপসিং কিভাবে মিলাবেন, যদিও বা পূর্বে আলোচনা হয়েছে। তারপরে বেসিক একটা কালার আপনারা কিভাবে নিয়ে আসবেন সেটা, এবং লিপসিংয়ের সাথে এবং লিপসিংয়ের সাথে পুরো গানের যে একটা মিল, গানের যে একটা সিনারির মিল সেটা আপনারা রাখবেন। তারপর আমরা যে কাজটা করলাম, একটা সিনেমেটিক বার তৈরি করলাম। এখন আমার আরেকটা করতে হবে, সেটা হচ্ছে একটা শাটার টাইপ করতে হবে। মানে আমাদের শাটার টাইপ যেটা থাকে আর কি, শুরুতে পুরো কালো থেকে শাটার যেমন আমরা খুলি শাটার অন হয়, তো ওইটাই আমরা এখানে একটু ট্রাই করব। তো ওটাও খুব ইজি করা। আপনারা যে কাজটা করবেন, আমরা 1 সেকেন্ডে আসব। 1 সেকেন্ডে আসার পর মাস্কিং সেটিংয়ে একটা কি ফ্রেম দেবেন। অবশ্যই টোটাল যতগুলা অপশন আছে, পজিশন, রোটেশন, সাইজ, যদি বা রোটেশন লাগবে না আপনি চাইলে সাইজ দিয়েও করতে পারবেন। তো আমরা টোটালটা মাস্কিং সেটিংয়ে একটা কি ফ্রেম দিলাম। দেওয়ার পর শুরুতে যাবেন, যাওয়ার পর এটা টোটাল একদম ক্লোজ করবেন শাটারটা, তারপর প্লে করবেন। মনের পশু এটা আরও বুঝতে পারবেন। এই জায়গাটা কিন্তু গ্যাপ আছে, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, এই জায়গায় একটা গ্যাপ আছে। তো এখানে যদি আমি একটা ফুটেজ ব্যবহার করি, ধরেন এই ফুটেজটা আমি ডুপ্লিকেট করব, নিয়ে আসে এখানে যদি রাখি, দেখেন মনের পশু করতে এই কাজটা করতে পারি। মনের পশু মনের এটাতে কালারটা একটু না ভালোই, এক্সপোজারটা বেশি মনে হচ্ছে। ওকে, মনের পশু করতে জবাই ত্যাগেরই রাস্তা ধরি। তারপরে এই জায়গাগুলো ফলো করবেন যে মাথা কাটা যায় কিনা, ফ্রেমটা ঠিক করে নেবেন আর কি। এ কারণে বনের পশু এসো জবাই করি। মনের পশু এটাতে এক্সপোজার পরবর্তীতে মানে এই যে কালারের ব্যাপারটা, কালারটা শুরুতেই ঠিক করে নেওয়া ভালো। কিন্তু পিসি কনফিগারেশন যদি আমার মতো একটু লো থাকে সেক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা পোহাতে হয়। এজন্য আমি আর কি পরে কালারটা করি। মনের পশু করতে জবাই ত্যাগেরই রাস্তা
ধরি এ কারণে মনের পশু এগুলো আরও মন মতো আপনি কালার একদম করতে পারবেন, ওইভাবে সময় নিয়ে ওইভাবে প্রিপেয়ার্ড হয়ে আপনাকে বসতে হবে। তো মোটামুটি আমরা এখান থেকে, যেহেতু শেষ ক্লাস, আমাদের এই আলোচনাগুলো পূর্বের ক্লাসে হয়েছে, বিশেষ করে কালার এই টাইপের যে আলোচনা ছিল পূর্বের ক্লাসে হয়েছে। যেহেতু এটা শেষ ক্লাস, সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখলাম। একটা হচ্ছে মনে আপনি এরকম ফ্রেম কিভাবে নেবেন, একটা হচ্ছে আপনার সিনেমেটিক বার কিভাবে তৈরি করবেন, সেই সাথে সিনেমেটিক বারের যে শাটার আছে এটা কিভাবে অন করবেন। আরেকটা জিনিস এখানে শিখি, সেটা হচ্ছে শাটারটা অফ করবেন কিভাবে। ধরেন এই জায়গায় গানটা শেষ, ধরেন এই জায়গায় গানটা শেষ, গান আমি শাটার অফ করব। সেম কাজ করবেন, সিলেক্ট করবেন, করার পর বেসিকে যাবেন, ভিডিওতে যাবেন, মাস্কিং অপশনে যাবেন, এই একটা মাস্ক সেটিং আছে, পজিশন থেকে সাইজ থেকে সবগুলোতে আপনি কি ফ্রেম দিবেন, শেষ কি ফ্রেমে যাবেন, শেষ জায়গায় যাবেন, গিয়ে এটা একদম ক্লোজ করে দেবেন। ঘটনাটা কি ঘটেছে, এলো এলো ঈদুল আজহা এলো তার মানে শেষ পজিশনে যখন গেলেন গানটা এভাবে আমাদের শেষ হয়, শেষ হলো আর কি। তাহলে এখানে আমরা দুইটা জিনিস শিখতে পারলাম। তারপরে আরও কিছু প্রশ্ন থাকে, বিশেষ করে আমাদের যখন এখানে কিছু ট্রানজিশন আমরা ব্যবহার করতে পারি, যেমন এখানে গিয়ে ট্রানজিশনে যাইতে পারেন। এখানে অনেক ফ্রি ট্রানজিশন আছে। আর আরেকটা কথা বলে রাখি, আপনি ক্যাপকাটটা আমরা সাধারণত যেগুলো এডিট করতেছি টোটাল কিন্তু আপনি ফ্রি এগুলো ব্যবহার করতে পারবেন। এই বিশেষ করে যেগুলো আছে এগুলা প্রো, এই যে ডায়মন্ড যেগুলো থাকবে এগুলো প্রো, এগুলো ব্যবহার করতে গেলে আপনাকে পারচেস করতে হবে। ধরেন আমি একটা ট্রানজিশনের ব্যাপারটা দেখাই। এ কারণে এই ট্রানজিশনটা এই দুইটা ফুটেজের মাঝামাঝি দিবেন, দেওয়ার পর স্পিডটা একটু কমাই দেন, ডিউরেশন। এ কারণে বনের পশু দেখতে পাচ্ছেন যে কি হলো এখানে। এ কারণে এখানে অনেক রকম ট্রানজিশন আছে, জাস্ট আপনার যদি মন চায় এ কা- যেটা ভালো লাগবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এ কারণে আসলে ট্রানজিশনগুলো আমার কাছে তেমন ভালো লাগে না, বিশেষ করে গজলের ক্ষেত্রে অনেক আছে ট্রানজিশন। তো এরকম এখান থেকে ট্রানজিশন আপনারা চাইলে সিলেক্ট করে নিয়ে আপনারা দিতে পারেন। এ কারণে এ কারণে মানে অনেক আছে, আপনারা জাস্ট এখান থেকে চয়েস করবেন যেটা ভালো লাগবে। এ কারণে এ কারণে যেটা ভালো লাগবে ওটা ব্যবহার করুন। এ কারণে মানে এই জিনিসগুলো বাকি ছিল, যার কারণে এগুলো দেখাচ্ছি। এরকম ট্রানজিশন বলতে আমাদের দুইটা যখন ক্লিপ থাকবে ওই ক্লিপের মাঝে এই ট্রানজিশনগুলো ব্যবহার হয়। এ কা- এটা ব্যবহার করতে দেখতে পারেন, আমি এটা ব্যবহার করলাম। মনের পশু করতে সবাই ত্যাগেরই রাস্তা ধরি এটা গেল। তারপর আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের জরির যে ইফেক্টটা থাকে, এ কারণে মনের প- এসো প্রভুর নামে করি ফ্রেম খারাপ থাকলে ফ্রেম ঠিক করে নেবেন। কলুষ মুক্ত মনটা নিয়ে তারি প্রেমে পড়ি এই যে এই জায়গাটায় দেখা গেল অনেকেই, বিশেষ করে প্রিমিয়ার প্রোতে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আছে, ওগুলা
সুন্দর আর কি, ভালো লাগে যেহেতু প্রিমিয়ার প্রোতে প্লাগ ইন ব্যবহার করা যায়। যেহেতু এখানে প্লাগ ইন নাই, এরা নিজস্ব কিছু ইফেক্ট তৈরি করে রাখছে, এগুলা চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এখান থেকে আমি কিছু দেখাই। এখানে অনেক হিউজ দেয়া আছে, হিউজ মানে অনেক দেয়া আছে, আপনার ইফেক্টের শেষ নেই। আমরা এই যে এইটা ব্যবহার করতে পারি, ফ্রেমওয়ার্ক 2। এলো খুশি এলো এটা জাস্ট কিছুই করা লাগবে না, আপনি যেখানে নেবেন অবশ্যই লেয়ারটা নিচে নেবেন। এলো খুশি এলো এলো খুশি তারি প্রেমে পড়ি নিচ থেকে শুরু হয়। পড়ি এলো খুশি এলো এলো খুশি এলো এটা ব্যবহার করতে পারেন, এটা ভালো লাগলো না। তারপরে ম্যাজিক ওয়ান্ড আছে, এলো এলো ঈদুল আজহা এলো প্রফেশনাল না। তারপরে গোল সিকোয়েন্স আছে, এলো এলো আমি চাইলে এটাও একটু দেখতে পারি ট্রাই করে। এলো এলো ঈদুল আজহা না, এটা ভালো না, টোটাল কালারটাই নষ্ট করে দেয়। আগে কি কি জানি ছিল খুব সুন্দর, একটু দেখি আপনাদেরকে সাথে নিয়ে দেখি যে পাওয়া যায় কিনা। এলো এটা আছে, এটাও ব্যবহার করতে পারেন। কি ফেয়ারি ডাস্ট, উচ্চারণটা ভুল বললাম মনে হয়। এলো ঈদুল আজহা বন্ধুরা এগুলার কিন্তু কালার কিন্তু একটাও ঠিক করি নাই, এগুলা সম্ভবত সবগুলার এক্সপোজারটা করে কমবে। এলো এলো তারি প্রেমে পড়ি এই জোরের যে আওয়াজটা এখানে দিই। এলো খুশি এলো এলো খুশি মানে এরকম অনেক আছে, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি চাইলে ওইটাই ব্যবহার করতে পারেন। এলো এলো যেমন এটাও ব্যবহার করতে পারেন। এলো খুশি এলো এলো খুশি এক কথায় অনেক আছে এখানে, জরি টাইপের অনেক আছে, আপনারা এখানে জাস্ট চয়েস করবেন যেটা ভালো লাগবে, ওইটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যেমন এইটাও মোটামুটি, এলো এইটাও এই গানের সাথে আর কি মানানসই। খুশি এলো এলো ঈদুল পড়ি এলো খুশি এলো এলো খুশি এলো এলো এরকম আপনারা এখান থেকে ইফেক্টগুলো দেখে 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 যেগুলো ভালো লাগবে ওগুলো আপনারা চাইলে এইভাবে ব্যবহার করতে পারেন। তো এগুলোই বাকি ছিল, আরেকটা বাকি আছে হচ্ছে আপনারা টেক্সট নেবেন কিভাবে। বন্ধুরা যেহেতু পর্বটা শেষ পর্ব সেক্ষেত্রে একটু লম্বাই হয়ে যাচ্ছে, তো টেক্সট নেওয়ার জন্য টেক্সটের একটা ট্র্যাক নেবেন, এভাবে লিখবেন প্রধানমন্ত্রীর সমাবেদন, মনে করেন গান এইটাই ঈদের। তো এখান থেকে আপনারা ফন্ট এখান থেকে সিলেক্ট করবেন, ফন্ট অটোশরীফ মানে অনেক ধরনের ফন্ট, এগুলো আবার ডাউনলোড করতে হবে আপনাদেরকে। হ্যাঁ, তারপর যদি আপনি ক্যালিওগ্রাফি করতে পারেন সেক্ষেত্রে ক্যালিওগ্রাফি করে নেবেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। দেখে অনেক ধরনের আছে, যে কোনো একটা ফন্ট আমি এটা ব্যবহার করি, তো এটা ব্যবহার করি। এটা হচ্ছে আমার গানটা এভাবে দেবেন টেক্সট। এখন এর মধ্যে আবার অনেক রকমের কালার করতে পারবেন, বা এটা 3D লুক নিয়ে আসতে পারবেন। তো এগুলো এই 3D লুক কীভাবে টেক্সট কীভাবে লিখবেন এগুলোরও একটা টিউটোরিয়াল আছে, ক্যাপকাটেরই আছে,
চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। প্রধানমন্ত্রীর সমবেদনা ডিস্টেন্সটা একটু কমা দিলাম, অপোজিট একটু কমা দিয়ে ভালো লাগবে। এই তারপরে এখান থেকে টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারবেন, কোন কালার চান সেটাই আপনি ব্যবহার করতে পারবেন এভাবে। তারপরে দেখা গেল এটা গেল, এর একটা অ্যানিমেশন এখানে আছে, অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। প্রধানমন্ত্রীর সময় মানে গানটার আর কি যেটা টাইটেল থাকবে ওইটা আপনি হেডলাইন মানে গানের যেটা থাকবে ওইটা আপনি এখানে দিবেন। তো আরেকটা নিয়ে টেক্সট লেয়ারটা এইভাবে নেবেন, নিয়ে ধরেন একটু কম এতে নিই, মানে এগুলো সব ইংলিশে, সিঙ্গার কে গাইছে বা এরকম হিজাবি যেগুলো থাকবে এগুলো আপনারা সুন্দর করে এভাবে সাজায় নিতে পারেন। নিয়ে আপনারা একটু ছোট করলেন, তারপর যদি মানে এক কথায় আপনার ক্রিয়েটিভিটি যেটা ভালো লাগবে আপনার কাছে সেইটাই রাখবেন। ধরেন এখানে লেখা আছে সিঙ্গার বা অমুক টমুক যেগুলো থাকে আপনি দিয়ে এখান থেকে যে কোনো একটা ফন সিলেক্ট করে দিতে পারেন, সিঙ্গার গাইছে অমুক অমুক অমুক। দেওয়ার পর আপনারা এটা একটা অ্যানিমেশন দিয়ে দেবেন। একটা আউট অ্যানিমেশন দিয়ে দেবেন, একসাথে করে দেবেন, সুবিধা হবে। ত্যাগেরই রাস্তা ধরি, এ কারণে বনের পশু। এই আশা করি এই টেক্সটের ব্যাপারটাও বুঝতে পারছেন। মোটামুটি এগুলা বেশি করে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন তত সুন্দর পারফেক্ট আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন। তো আমাদের মূল গান ছিল এইটা, এসো জবাই করি প্রভুর নামে, ইখলাসে আজ হৃদয়টাকে ভরি, বলুস মুক্ত মনটা নিয়ে দাঁড়ি প্রেমে পড়ি। এলো খুশি এলো, এলো খুশি এলো, এলো ঈদুল আজহা এলো, এলো খুশি এলো, এলো খুশি এলো, এলো ঈদুল আজহা এলো, এলো খুশি এলো, এলো খুশি এলো, এলো ঈদুল আজহা এলো, এলো খুশি এলো, এলো খুশি এলো, এলো ঈদুল আজহা এলো। নবী তো বন্ধুরা এত সময় দীর্ঘ সময় ধরে কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আমাদের নতুন টিউটোরিয়াল প্রিমিয়ার প্রো নিয়ে আমি হাজির হচ্ছি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।